এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে কথা বলবো। ডিএসইএক্স ইন্ডেক্স সামনে কি হতে চলেছে সেটা বোঝার চেষ্টা করব। দেখি চার্টে কি বলে ডিএসইএক্স ইন্ডেক্স। আমি আপনাদের সাথে কথা বলবো স্মার্ট মানি কনসেপ্ট অ্যান্ড প্রাইস অ্যাকশনের উপর বেস করে। এখন ডিএসইএক্স ইন্ডেক্স মোটামুটি ছোট্ট একটা আপট্রেন্ডে আছে। এই আপট্রেন্ডটা কন্টিনিউ করতে গেলে তাকে এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। এই এই রেজিস্ট্যান্স পয়েন্টকে ভাঙতে হবে। আর এই ভাঙতে গেলে তাকে এখানে এরকম একটা ক্যান্ডেল দিয়ে যদি উপরে এই রেজিস্ট্যান্সের উপরে যদি ক্লোজিং দেয় উইথ ভালো ভলিউম, তাহলে মার্কেট মোটামুটি একটা আপট্রেন্ডে থাকবে এবং এই লেভেল পর্যন্ত আমরা আশা করব। এই লেভেল পর্যন্ত এই রেজিস্ট্যান্স এরকম একটা ক্যান্ডেল বা দুটো ক্যান্ডেল দিয়েও দিতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ভলিউম আসতে হবে। আমরা যদি একটু ছোট টাইম ফ্রেম 1 ঘন্টায় দেখি তাহলে দেখি কেমন দেখায়। ছোট্ট টাইম ফ্রেমে মার্কেট এখানে একটা রেঞ্জ বাউন্ড এরিয়ার মধ্যে আছে। সরি, মার্কেট এখানে একটা রেঞ্জ বাউন্ড এরিয়ার মধ্যে আছে। মার্কেটকে আপ ট্রেন্ডে যেতে গেলে এই রেঞ্জ বাউন্ড এরিয়াটাকে ব্রেক করতে হবে। আর একটু যদি ভালোভাবে দেখতে যাই, মার্কেট এখানে যখন আপ ট্রেন্ডে গেছে ইলিয়ট ওয়েভ অনুসারে এখানে এ বি সি করে উঠছে। আবার যখন কারেকশন হয়েছে তখনও এ বি সি করে কারেকশন হয়েছে। আবার যখন ছোট্ট এখানে আপ ট্রেন্ড হয়েছে এ বি সি। আবার এখান থেকে যখন কারেকশন হয়েছে এ বি সি। আবার এখান থেকে যখন ওঠা শুরু করছে এ বি। এখন দেখা যায় বি এখানে শেষ কিনা, আর বি যদি এখানে শেষ হয় তাহলে সি মোটামুটি আমরা এই লেভেলে দেখতে চলেছি। সিটা আর একটু ভালো করে মেজারমেন্ট করে দেখি। হ্যাঁ, যদি 100% যায় তাহলে 100% গেলে এই লেভেল, আর 168 পর্যন্ত গেলে এই লেভেল। তাহলে এখন আমরা এসব সব ডিলিট করে দিই। হ্যাঁ, মোটামুটি প্রথম টার্গেট থাকবে 5350 লেভেল, আর দ্বিতীয় টার্গেট থাকবে 5450। এটা তো বললাম আপ ট্রেন্ডের কথা। এখন যদি এখানে পজিটিভ ক্যান্ডেল না হয়, যদি খারাপ রেড ক্যান্ডেল আসে, এই বরাবর যদি রেড ক্যান্ডেল আসে, তখন যদি মার্কেট খারাপ হয় তাহলে আমরা মার্কেটকে মোটামুটি এই লেভেলে দেখব। এখন আপনাদের সামনে কিছু স্টক নিয়ে কথা বলি। প্রথমেই বলি বিকন ফার্মা নিয়ে।
বিকন ফার্মা মোটামুটি এখানে পরপর 2 দিন যেরকম ভলিউম হয়েছে, তারপরে একদিন কারেকশন, মানে এই 2 দিন যেরকম বাই হয়েছে সেই অনুসারে এই ক্যান্ডেলে ওইরকম সেল হয়নি, এর জন্য পরের দিন আবার শেডটা ঘুরে দাঁড়াচ্ছে। শেডটা মোটামুটি এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স সমস্যা হবে না, এটাও সমস্যা হওয়ার কথা না। এই শেডটাও যদি এবিসি করে উঠে, এ বি সি, তাহলে এটার গন্তব্য আসে মোটামুটি 169 লেভেল পর্যন্ত ধরা যায়। 169। তারপরে কথা বলি নাভানা ফার্মা। নাভানা ফার্মা এখানে একটা রেঞ্জ বাউন্ড জোনের মধ্যে আছে, সেটা মোটামুটি ফান্ডামেন্টাল দিক বিবেচনা করলেও এখন ফেয়ার ভ্যালুতে আছে। কিছুদিন আগে 36 টাকা লেভেলে নামছিল, এটা মানে মার্কেটের সিচুয়েশন, পারিপার্শ্বিক অবস্থা খারাপের জন্য এই অবস্থানে নামছিল। এখানেও একটা রেঞ্জ বাউন্ড এরিয়া ছিল, আবার এখানেও একটা রেঞ্জ বাউন্ড এরিয়া। এখানে একটা মোটামুটি ভালো ভলিউমে ভালো একটা পজিটিভ ক্যান্ডেল যদি দেয়, তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। তারপরে জিপিএইচ ইস্পাত, সেম। এখানে এই শেডটা টানা একটানা পড়তে আছে, মনে হয় এই শেডটা একদম লো প্রাইস আছে, একদম লো প্রাইসে। এই শেডটাও সেম কাহিনী, এখানে যেভাবে বায়াররা বাই করছে এখানে সেভাবে সেল করতে পারেনি। এখানে একটু কম, একটু সেল প্রেশারদের নিচে নামায় মালগুলো আবার কালেকশন করছে, স্টকগুলো আবার কালেকশন করে দেখেন আবার ঠিকই করে দাঁড়াচ্ছে। এই শেয়ারটাও মোটামুটি ভালো আশা করা যায়। এখন আপনাদের সামনে আরেকটা শেয়ার, একমি পেস্টিসাইড। একমি পেস্টিসাইড, একমি পেস্টিসাইড, একমি পেস্টিসাইড। এখানে একমি পেস্টিসাইডের একটা লক্ষণীয় বিষয়, মানে ক্যান্ডেলগুলো হচ্ছে, এই যে ক্যান্ডেল দাম বাড়ে নাই কিন্তু ভলিউম হচ্ছে, ছোট ছোট ক্যান্ডেলে ভলিউম হচ্ছে, এটা খুব ভালো। এই শেয়ারটা যে কোনো মুহূর্তে এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেবে, যে কোনো মুহূর্তে এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেবে। মোটামুটি প্রথম টার্গেটে আমরা এই শেয়ারটা 16 টাকা আশা করতে পারি। এরপর আপনাদের সামনে একটা মানে জাঙ্ক শেয়ার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে শ্যামপুর সুগার। এই শ্যামপুর সুগার, এখানকার ভলিউম গুলো খেয়াল করুন, এইসব বাইক কারা করতেছে, আমার আপনার মতো সাধারণ পাবলিক না। এই শেয়ারটা যে কোনো মুহূর্তে একটা টান আসতে পারে। এখানে স্মার্ট মানি আনাগোনা ইজিলি বোঝা যাচ্ছে, ইজিলি বোঝা যাচ্ছে, ইজিলি বোঝা যাচ্ছে। সো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।